আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ঠিক হয়ে যাবে তুমি। এই ডোন্ট টাচ মি। হ্যাঁ, আর এই যে এই সরি কি এনেছিস? হ্যাঁ, এই সরি গয়না এগুলো আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। ম্যাডাম আমাদের হাতে একদম সময় নেই, আপনি প্লিজ চলুন, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে। আপনি চলুন, আমার সাথে আসুন আসুন। আদি আদি তুমি, উনি যে বললেন তোমার জ্ঞান ফেরেনি, তাহলে সবটাই নাটক। এত বড় একটা রিস্ক নিতেই হলো? বাইরে ওই করঞ্জিতের লোকজন সব ঘুরে বেড়াচ্ছে তো, ওরা না সবাই আমাদের আলোচনাটা শুনে ফেলতো, তাই আমার এই নাটক করা। আর এই যে তোষা ম্যাডাম, আপনি না মাঝে মাঝে আপনার বুদ্ধিটা একটু কাজে লাগান প্লিজ। আমি কি করলাম? প্রথমত আমরা সিসিটিভি ফুটেজের ভিডিওটাতে করঞ্জিতকে দেখেছি, আর দ্বিতীয়ত আপনি এবং কয়েকজন ছাড়া আনন্দের বয়ানটা আমরা কেউই কিন্তু মিথ্যে বলে ধরে নিচ্ছি না, বুঝতে পারছেন তো? আর একটা কথা, আমি তো ওনাদের বাড়িতে আছি, মানে পেইং গেস্ট হিসেবে আছি। আমি তো এই কয়েকদিনে দেখতেই পেয়েছি যে ওনার পরিবারের প্রতি, পরিবারের প্রত্যেকটা লোকের প্রতি কতটা ভালোবাসা, কতটা টান, সেটা আমি নিজে চোখে দেখেছি। ইনফ্যাক্ট ওনার স্বামী বিদেশে থাকে, তার প্রতিও ওনার ভালোবাসা, ওনার টান একটুও কমেনি। কিন্তু তারপরে বলুন তো, আপনি হঠাৎ এরকম উত্তেজিত কেন? হ্যাঁ, আপনাকে কথাগুলো বলে আমি ঠিক করিনি। ঠিক আছে, কথাগুলো আমাকে বলেছেন, আর বেশি দূর গড়াবে না। কিন্তু এই কথাগুলো আর অন্য কাউকে বলতে যাবেন না। অন্য কাউকে কেন, নিজেকেও আর কখনো বলবেন না, ঠিক আছে? একদমই তাই। আনন্দের সংসার হলো ওর ভালোবাসা, ওর পরিচয়। যে সংসার কেউ নিজের হাতে গড়ে তুলেছে, সেই সংসারটা থেকেও নিজেই মুক্তি চাইবে, এটা কোনোদিন হতে পারে না। একদম ঠিক বলছো বিজয়া, আমিও বিশ্বাস করি, একটা কথাও বিশ্বাস করি। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে পেজিং ডক্টর লাহিড়ী ভয় পেয়ে বা কোনো চাপে পড়ে বলতে বাধ্য হয়েছে এক প্রকার। আচ্ছা, কি এমন ভয় যে এত বড় একটা মিথ্যে কথা বলতে হবে? আরে আপনি আর কি বুঝবেন, ওই যে ভালোবাসা, ওটাই তো ভয়, ওটাই তো দুর্বলতা, ওটাই শক্তি। নিশ্চয়ই ডক্টর লাহিড়ীকে, মানে ওই পেজিং ডক্টর লাহিড়ীকে ওনাকে বলা হয়েছে যে ওনার বাড়ির লোকের বা ওনার স্বামীকে ক্ষতি করে দেওয়া হবে, সেই ভয়ে উনি এটা করতে বাধ্য হয়েছে। কিন্তু এখন আমরা কি করব? আনন্দী কোথায় আছে আমরা তো কেউ জানি না, ওকে বাঁচাবো কি করে? ডক্টর সুপর্ণা, সেটা বলবো বলেই তো এই অজ্ঞানের অভিনয়টা করতে হলো, আর আমাকে আপনাদের এত দূর টেনে নিয়ে আসতে হলো। যাই হোক, আপনাকে একটা কাজ করতে হবে। আপনি ওই ডক্টর দ্রোণকে একবার খবর দিতে পারবেন? ওনাকে বলুন আমি ডাকছি, আর বলবেন হ্যালো বস, আদিদেব লাহিড়ী সেন্সলেস হয়ে পড়ে গেছে, জ্ঞান ফিরছে না, এমার্জেন্সিতে আছে। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, লিখে থাক। আরে আনন্দী, কি অ্যাক্টিং করলে তুমি! ভাবছিলাম আরে মেরা বাস চলে না, 10টা অস্কার তোমার হাতে থামিয়ে দেবো আমি। কি অ্যাক্টিং করলে, আমি নিজেই কেঁদে ফেলছিলাম। মানে ভাবছিলাম কি সুন্দর, মানে কাঁদিনি বাট কেঁদে। আরে কি করছো তুমি ভুলান? এখানকার সিন শেষ হয়ে গেছে, গল্প শেষ। তাই দেখো সিনটা কেমন ঝাপসা হয়ে গেছে। এখন তো এইখানে সিন জগমগ করছে খুশিতে, তাই না? এই দেখো 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 কোন রংটা তোমার পছন্দ, দেখো। আরে আমার ফুলন শুধু শাড়ি পরবে নাকি বিয়েতে? গয়না পরবে, সব এনেছি। সিঁদুরও পড়বে, কত সুন্দর লাগবে তোমাকে, কেউ মুখ ফেরাতে পারবে না তোমার থেকে। আরে কিছু এক্সাইটমেন্ট দেখাও, ওই উমং দেখাও यार। কি করছো কি বলো তো তুমি? আরে কালকে তুমি বিয়েতে কি শাড়ি পরবে সেটা ডিসাইড করবে না? শাড়ি ডিসাইড করবে, তারপর তো গয়না ডিসাইড করবে। আমি দেখেছি তোমার বাড়িতে সবাই খুব ধুমধাম করে শাদি করে, এখানেও হবে সবটা হবে। কারণ আর ফুলানের বিয়ে কিচ্ছু বাদ যাবে। ভিডিওতে কিছু দেখা যাচ্ছে না কেন? ওই দেখো একই গল্প, তুমি পিছনে আটকে আছো কেন? বললাম না এই গল্প শেষ, আগে দেখো, ফিউচার দেখো। মেহেন্দি হবে, সঙ্গীত হবে। হ্যাঁ, পার্লার থেকে আমি একজনকে বলে দেবো, হ্যাঁ সে আসবে, তোমার যা যা লাগবে তুমি বলে দিও, তো ও সব করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, আর মন্দির তোমার এই 4 দেয়ালে, এই 4 দেয়ালের মধ্যে তোমার বিয়েটা করতে খারাপ লাগবে না?
হ্যাঁ বলো না, তুমি খারাপ লাগবে না এখানে বিয়ে করতে? আনন্দি, আনন্দি তাকাচ্ছ না কেন আমার দিকে? এখনো চিনতে পারোনি তুমি আমায়। যেদিন চিনবে না সেদিন আর মুখ ফেরাতে পারবে না। এই খারাপ লোকটাকে তুমি তুমি ভালোবেসে ফেলবে দেখো। কিন্তু যতদিন সেটা হচ্ছে না, যতদিন তুমি চিনতে পারছো না, ততদিন আমি একটু জোর করবো, একটু জোর জবরদস্তি করে নিজেকে চেনাবো তোমার কাছে। তারপরেই দেখবে একদম ব্যাপারটা একদম স্মুথ হয়ে যাবে, একদম আমরা একসাথে বাঁচতে শিখবো। আর হ্যাঁ, তখন এই বন্দুক বন্দুক গলি বাদ, ব্যাট ফর চিল্ড্রেন হচ্ছে। বুঝলাম, ঠিক হয়ে যাবে। এই ডোন্ট টাচ মি। হ্যাঁ, আর এই যে এই শাড়ি কি এনেছিস? হ্যাঁ, এই শাড়ি গয়না এগুলো আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না। তা যে সাংবাদিক এথিক্স মানে না, যার দায়িত্ব জ্ঞানহীনতার জন্য দুটো প্রাণ চলে গেল, সেই বেপরোয়া সাংবাদিককে আজকাল একটু বেশি বেশি দরকার লাগছে না ডাক্তারবাবু? আপনাদের ওই পুরনো বাসি খবর তো আর্কাইভ করে দেওয়া হয় বলে জানতাম না। মানে আপনাদের চ্যানেল কি বারবার ওই এক পুরনো জিনিস দেখেই যাচ্ছে নাকি? সাংবাদিকদের তো দেখছি আজকাল কোনো নতুন খবর করার ইন্টারেস্টই নেই, ওই পুরনো জিনিসই দেখেই যাচ্ছে। নতুন খবর আছে মনে হচ্ছে। একটা স্কুপ আছে, নেবেন? হ্যাঁ দিন না। ও, তারপর তো আপনি আবার বলবেন আপনি খবর দিয়ে আমার উপকার করেছেন। আগেরবার কিন্তু আপনার দেওয়া খবরে আমার চ্যানেলে যতটা উপকার হয়েছিল তার থেকে বেশি উপকার হয়েছিল ডক্টর বিক্রমের। যদিও আপনি এখন সেটা স্বীকার করবেন না। আরে সে তো আগেকার কথা, ওগুলো বাদ দিন বাদ দিন। এটা আপনার স্ট্র্যাটেজি, যেটা আমি ধরে ফেলেছি। আপনি আমাকে ব্যবহার করে খবরটা ছড়িয়ে দিতে চেয়েছিলেন, তাই তো? হ্যাঁ, তা করেছি, কিন্তু তাতে একটা জীবন বেঁচেছে। আর ধরে নিন আগের বারের ভুলের হিসাবে কিছুটা হলে ব্যালেন্স হলো। মাঝে মাঝে একটু একটু নৈতিক কাজকর্ম করে নেবেন, তাতে আপনার ক্ষতি হবে না। তা এখন কোন নৈতিক কাজের জন্য আমাকে ডেকেছেন? দেখুন, আমি একটা রিকোয়েস্ট করছি, আনন্দীকে খুঁজে বের করতে আপনাকে আমাদের সাহায্য করতে হবে। কি? আনন্দী লাইরি মিসিং? আমি আপনাকে সবকিছু খুলে বলছি। না না, দাঁড়ান, আগে বলুন তো আমি কেন? দেখুন, মানে আপনাকে ভরসা করাই যায়। কি 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 ঠিক শুনতে পেলাম না। ভরসা? তা আবার আমাকে, তা আবার আপনি? বাদিন বলুন, আমাকে কি করতে হবে? একটা খবর করতে হবে। আনন্দী লাহিড়ী নতুন করে সংসার বাঁধতে মেডিনেস্ট ও তার পুরনো সংসার ফিরে চলে গেছে। এটা ব্রেকিং নিউজ করতে হবে।